হ্যালো ফ্রেন্ড, সকলে কেমন আছো? গুড মর্নিং সকলকে। সকলে ভালো থাকো, আজকের দিনটা ভালো কাটুক সকলের। তো আজকে আমি আগের ছাড়া একটু সুস্থ আছি, তাই সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে। ঘুম থেকে উঠেই আমি সবার আগে প্রণাম করি ঠাকুরকে, একটু প্রার্থনা করে নিই যাতে আজকের দিনটা আমার ভালো যায়। এটা সকলেরই করা উচিত এবং সকলেই আশা করি করে বলে মনে হয়। তো তারপরে আমার মুখটা আমি একটুখানি দেখি, মানে কী অবস্থা, মানে অসুস্থ হয়ে যাওয়ার পর চুলটুলগুলো একদম খারাপ হয়ে গেছে, স্কিনটাও খারাপ হয়ে গেছে, একটু যত্ন নেওয়ার দরকার, সেটাই দেখছিলাম। তারপরে আমি বিছানা ছেড়ে উঠে কাজে হাত দিয়ে এদিকে মা ভাত চড়িয়ে দিয়েছে। মা একাই রান্না করতে ভীষণ ভালোবাসে, গ্যাসে রান্না করতে একদমই পছন্দ করে না। আমি এদিকে অসুস্থ বলে আমাকে খুব একটা কাজ করতে দেয় না, মানে কাজ করতেই দেয় না। তাও আমি নিজে নিজে যেটুকু পারি করি, ঘরদোরগুলো গুছাচ্ছিলাম সমস্ত কিছু। শীতকালে কাঁথা কম্বলের তো অভাব নেই, তাই শীতকালে এগুলো সবার আগে দরকার। এই যে আমার মশা মারার ব্যাট, যে কটা মশা থাকে পটপট করে মেরে দিই, এবং এটা আমার নেশা, খুব ভালো লাগে মশা মারতে, পটপট পটপট করে আওয়াজ হয়। এরপর আমি সমস্ত কিছু ফিনিশ করে নিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে গাছিয়ে ঘরদোর একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। এটা আমার আগাগোড়াকার অভ্যাস, আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার ভালো লাগে না একদম অগোছালো ঘর, একদমই পছন্দ হয় না। এরপর আমি একটু ব্রাশ করতে চলে আসি, বেশি নেই, ব্রাশ করে মুখটা ধুয়ে নিই, কারণ ডাক্তার বলেছে কমপ্লিটলি বেড রেস্টে থাকতে, তাই খুব একটা হুটোপাটা করি না, অসুবিধা হয় শরীরে। ব্রাশটা করে নিয়ে মুখটা ধুয়ে নেবো, বেশি নেই, মুখটা ধুয়ে নেবো। মা ওদিকে রান্না করছে। তো এত অসুস্থতার মধ্যেও আমার স্বামী আমাকে ছেড়ে চলে যাবে, যেতেই হবে, ওকে আমি বারণ করি তাও ও যায়। কোথায় যাবে সেটা আমি লাস্টে বলছি। তো দেখো, এর মধ্যে ও আমার জন্য এক গাদা ওষুধ নিয়ে এসেছে, এই ওষুধগুলো আমাকে এখন খেতে হবে। সে হাজার রকমের ওষুধ, আর আমার ওষুধ দেখলেই ভালো লাগে না, একটুও ভালো লাগে না ওষুধ খেতে। তো নিয়ে এসেছে, কিন্তু খেতেই হবে, ডাক্তার যেহেতু বলেছে। এই যে অলরেডিও খাওয়াতেও শুরু করে দিয়েছে আমাকে। ওইসব দিক থেকে ভীষণ ফাস্ট, ওষুধ খাওয়ানো, সেবা করা, মিথ্যে কথা বলবো না, নিজের স্বামী বলে বাড়িও বলবো না, কিন্তু ভীষণ পরিমাণে যত্ন নিতে পারে। এটা আমি মানে খুবই ভাগ্যবতী মহিলা যে আমার স্বামীকে পেয়ে, ভীষণ ভালো মানুষ। তো আমাকে ওষুধ খাইয়ে দেয়, এদিকে মা রান্না করে দিয়েছে। আমার শাশুড়ি মা তো ভীষণ ভালো, আমার শ্বশুরবাড়ির সবাই ভালো, বাবার বাড়ির সবাই ভালো, কেউই কেমন নয়, খারাপ নয়, সবাই আমায় খুব ভালোবাসে। যে ভাত ডাল ভাত সমস্ত কিছু বেড়ে দিচ্ছে, আমার প্রিয় খাবার ভাত ডাল আলু ভাজা, আর কিছু চাই না। মা আলু ভাজা দিয়ে দিল, এই দিয়েই আমার খাওয়া হয়ে যায়। মাছ মাংস ডিম ওইসব আমার অত হয় না, কিন্তু একটু ডাল একটু আলু ভাজা একটু ভাত দিলেই আমার ভাত খাওয়া হয়ে যায়। তা আমি খুব তৃপ্তি করে ভাত কটা খেলাম। ওষুধ খেতে হবে, তারপরে আমি বেদানা ছাড়াতে বসে গেছি, বেদানাও খেতে হবে। বেদানাটা ছাড়িয়ে নিচ্ছি, সবাই মিলেই খাবো, একা আমি খাবো না সবটা। ডাক্তার মানে বেশি বেদানা খেলে অসুবিধা আছে, সেজন্য খাবো না। এরপর আমি ওষুধগুলো আমাকে সমস্ত কিছু খেতে হবে, কি বড় বড় ট্যাবলেট, ওরে বাবা আমার দেখেই ভয় লাগছে। এই যে টনিক, এই যে আমি খেতে নিই, মানে খেয়ে নিই, কিন্তু অস্বস্তি লাগে, খেতে ভালো লাগে না, এত ওষুধ খেতে আমার একটুও ভালো লাগে না। কিন্তু আমাকে এখন কপালের দোষে এখন আমাকে ওষুধ খেতেই হবে, অসুস্থ হয়ে পড়েছি, কিছু করার নেই, সুস্থ তো হতে হবে। আমার মেয়ে আজ মামার বাড়ি গিয়েছে, আজকে বাড়ি ফিরবে। তো ও দিদুন দাদুনের কাছে ভীষণ ভালোবাসে থাকতে, ওখানেই আছে, ওর কোনো ব্যাপার নেই। এদিকে ওর বাবা অফিস যায় বলে, কোথায় যাবে সেটা হচ্ছে অফিস যাবে, ডিউটি তো করতেই হবে, যতই বউ অসুস্থ থাকুক না কেন। এটা আমি একটু মজা করেই বলছিলাম, বাড়িতে থেকেই বা কী করবে। তাই ডিউটি যাওয়ার জন্য প্রচণ্ড হুটোপাটা করছে। আজকে জেনারেল ডিউটি 10টা থেকে 5টা। তো এই যে বেরিয়ে গেল, সাইকেল নিয়ে যায়, এটা আমারই সাইকেল, ও ব্যবহার করে, আমার আর লাগে না। ব্যাস, টাটা বাই, সকালে ভালো থেকো। আমার স্বামীও চলে গেল, আমিও চলে গেলাম, টাটা বাই।